আজকে আপনাদের খুব কমন একটা প্রশ্ন যে নার্ভের দুর্বলতা এটা কি শুধু ভিটামিনের অভাবে হয় কিনা? শুধুমাত্র ভিটামিনের অভাবে হয় এটা ঠিক না। কারণ নার্ভের দুর্বলতার পেছনে অন্য রোগও কিন্তু আ কিছুটা দায়ী থাকে। এর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে ডায়াবেটিস। এরপরে আপনার হচ্ছে যে যাদের হাইপোথাইরয়েডের প্রবলেম থাকে, যাদের থাইরয়েড ফাংশন একটু কম থাকে, যাদের লিভারের প্রবলেম থাকে, লিভার ডিজিজ যাদের ক্রনিক থাকে তাদের হতে পারে। তারপরে আপনার যাদের কিডনির প্রবলেম, যাদের দীর্ঘমেয়াদী কিডনির প্রবলেম তাদের হতে পারে। আবার কিছু ডিজিজ আছে যেমন ধরেন যে অটো ইমিউন কিছু ডিজিজ যেমন শরীরেরই অ্যান্টিবডি এটা নিজের তৈরি অ্যান্টিবডিটাই নার্ভের উপরে ক্ষতি সাধন করে। এখান থেকেও কিন্তু অনেক সময় নার্ভের দুর্বলতা হয়। যেটা আমরা কেউ জানি যে সংক্ষেপে জানি জিবিএস বলি আমরা। তো এই জিবিএস রোগেও কিন্তু নার্ভের দুর্বলতা হতে পারে। এরপরে যেটা হতে পারে যে আমরা টক্সিক জিনিস যেগুলো আমরা খাওয়ার মাধ্যমে যেকোনো ঔষধ সেবনের মাধ্যমে দূষিত জিনিসগুলো শরীরে ঢুকে কিন্তু আমাদের নার্ভের দুর্বলতা তৈরি করতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে অ্যালকোহল, তারপরে বিভিন্ন নেশার দ্রব্য এগুলোও কিন্তু আমাদের নার্ভের ক্ষতি করে থাকে। যেটা নার্ভের দুর্বলতার কারণে আমরা সবসময় ভিটামিন আ ওষুধের দোকান থেকে কিনে খাবো না। আমরা হচ্ছে যে যখনই নার্ভের দুর্বলতা মনে করব আমরা একজন নিউরোলজিস্টের পরামর্শ নিবো এবং রোগটাকে নির্ণয় করে তারপরে আমরা ওষুধ সেবন করব।